আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির আলী গায়েন, বয়স ৭১, পিতা মৃত্যু কামরুদ্দিন গায়েন, মাতা মোসাম্মদ হাজিরুল টিউশন রাজবাটা পোস্ট ভুলদিয়া থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা। আমি একজন ব্যবসায়ী। আমি বৈধ ইংরাজি 18/7/2026 তারিখে রোজ শনিবার বিকাল 5 ঘটিকার সময় শ্যামনগর উপজেলা রিপোর্টার ক্লাবে হাজির হয়ে এই মর্মে আবেদন আপনাদের মাধ্যমে জানাইতেছি যে আমি মোহাম্মদ আমির আলী গায়েন দীর্ঘ 1986 সাল থেকে 30 সাল পর্যন্ত ডিসিআর নবায়ন করা আছে। উক্ত সম্পত্তি লইয়া জেলা প্রশাসক রাজস্ব আদালতের বিষয় 90 রায়ে আমার বরাবর আদেশ হয়েছে। গত ইংরাজি 19/2007 তারিখের সালে আদেশে উল্লেখ করেন যে সরজমিনি তদন্ত করে দেখা যায় মৌজেলা রাজধানী ঐতিহাসিক শাহী মসজিদ কমিটির অবৈধ দখল চিহ্নিত করে দখল উচ্ছেদ করে সহকারী কমিশনের ভূমি সংরক্ষণে আদেশ দেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারের দখলে আনার নির্দেশ প্রদান করেন। বিবাদীগণ এক আহসান আবিদ সহ আরও 5 জন বিভাগীয় কমিশনার আদালতে 1/8/2008 মামলা করেন। মামলা নিম্ন আদালতে আদায় বহাল রাখেন। মামলা নম্বর 4/113/16 ডিবি আপিল কোর্ট সাতক্ষীরা, ভূমি আপিল কোর্ট ঢাকা। সাতক্ষীরা মৌজেলা রাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের পক্ষে শেখ হাসান আবিদ সিং উভয় পক্ষ হাজির 29/11/2016 তারিখে মামলা নামঞ্জুর করেন। সহকারী কমিশনার ভূমি মহোদয় 23/6/17 তারিখে নিজ খরচে অপারেশনের জন্য নির্দেশ প্রদান করেন। অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হইল। 24/17 মামলা দায়ের করেন। মামলায় নতিজা হয়। পরবর্তীতে খুলনা বিভাগীয় আদালতে কেস করেন। 147/17 তারিখের কেস নম্বর নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসক রাজস্ব মহোদয়ের আদেশ দেন। 24/17 কেস মামলা নোটিশ কার্যকারিতা সঠিক ছিল প্রতিমান হয়। 19 ইউজেরা কেসের নবায়নের জন্য সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তারিখ 28/2/2023। অন্যান্য সহ আদেশ বিরোধীগণ আব্দুল সামাদ 2 আবু সাদ নুরালী রমজান আলী শান রাজঘাটা শ্যামনগর 5 আনাবুল ইসলাম শান মৌজানা কালীগঞ্জ একজোটভুক্ত গত ইংরাজি 17/7/26 তারিখে দুপুর 2 ঘটিকার সময় শ্যামনগর থানাধীন 1 নম্বর ভুলদিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মৌজেলা রাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের খাড়া করিয়া আমাকে কেন্দ্র করিয়া বিবাদী মানববন্ধন করেন এবং বিভিন্ন পেপার পত্রিকাকে আমার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ প্রচার করেন, যা ডিসিআরকৃত সম্পত্তি তারা জবরদখল করিয়া রাখিয়েছে। কিন্তু আমার কাগজপত্র থাকা সত্ত্বেও জবরদখল করিয়া রাখিয়াছে, যা আমি একজন নিরীহ শান্তিপ্রিয় মানুষ হইতেছি। আমি প্রশাসনকে বারবার দরখাস্ত করিয়া কোনো সুবিধা পাইতেছি না। সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করিতেছি যে সত্য ঘটনাকে উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা হয়, সেই জন্য জোরালো এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি।